ওম শ্রী নমো ভগবতে বাসুদেবাই নমঃ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। কখনো এমন মনে হয়েছে জীবনটা অনেক সহজ হতে পারত, অনেক কম দুঃখ, অনেক কম কষ্ট, অনেক কম ঝড় থাকত, যদি শুধু আমরা বুঝতাম কোথায় ভুল হচ্ছে, কেন ভুল হচ্ছে এবং সেই ভুল থেকে বেরিয়ে আসার উপায় কি। মানুষ আজ অনেক কিছু জানে, টেকনোলজি জানে, সফলতার পথ জানে, ডিগ্রি আছে, নলেজ হাতের মুঠোয়, কিন্তু তবুও মনে শান্তি নেই, সম্পর্কে স্থায়িত্ব নেই, সন্তানের আচরণে মূল্যবোধ নেই, পরিবারের মধ্যে শ্রদ্ধা ভালোবাসাও নেই। কেন জানেন? কারণ আমরা জ্ঞানের সমুদ্র থেকে বুদ্ধির আলোর পথ হারিয়েছি। আজ মানুষ স্মার্ট হয়েছে কিন্তু জ্ঞানী হয়নি। আজ ঘরে সব কিছু আছে কিন্তু আধ্যাত্মিকতা নেই। এই কারণেই গীতার জ্ঞান আজ আরও বেশি প্রয়োজন। কারণ গীতা শুধু একটি ধর্মীয় গ্রন্থই নয়, এটি মানব জীবনের নির্দেশিকা। গীতা শেখায় মানুষ কিভাবে বাঁচবে, কিভাবে সিদ্ধান্ত নেবে, কিভাবে নিজের মন, অহংকার এবং ভুলকে নিয়ন্ত্রণ করবে। আজ আমরা সবাই সফল হতে চাই, কিন্তু নিজের ভেতরের আঘাত, রাগ, অহংকার, ভয়, সন্দেহ এগুলোকে নিয়ন্ত্রণ করতেই পারি না। আর তখনই জীবন জটিল হয়ে যায়। বন্ধুরা, গীতা শুধু যুদ্ধ নিয়ে নয়, এটা মানুষের ভেতরে যুদ্ধ নিয়ে। রাগ বনাম ধৈর্য, ভয় বনাম বিশ্বাস, অভিযোগ বনাম গ্রহণ, অন্ধকার বনাম আলো, অহংকার বনাম নম্রতা। এই যুদ্ধ প্রতিদিন আমরা নিজের ভেতরে লড়ছি। আর সেই যুদ্ধের জয়ী হওয়ার জন্যই ভগবান কৃষ্ণ দিয়েছেন ৬৭টি শ্লোক, ১৮টি অধ্যায়, যেখানে রয়েছে পুরো মানব জীবনের রহস্য। কিন্তু আমরা সবাই ব্যস্ত, প্রতিদিন ৬০০ শ্লোক পড়া সম্ভবই নয়। এই কারণেই প্রীতি ভালো কথা চ্যানেলে প্রতিদিন একটি শ্লোক চেতনাকে জাগিয়ে তোলার একটি আলো। আগের পর্বে আমরা গীতার প্রথম অধ্যায়ের ১ থেকে ৩৯ নম্বর শ্লোক পর্যন্ত আলোচনা করেছি এবং যারা প্রতিদিন দেখছেন তারা অনুভব করছেন জীবনের পরিবর্তন, মনের শান্তি, চিন্তার পরিশুদ্ধি। আজ আমরা পৌঁছে গেছি আরও একটি গুরুত্বপূর্ণ শ্লোকে। এই শ্লোক শুধু একটি বাক্যই নয়, এটি একটি সতর্কতা, একটি শিক্ষা, একটি আয়না, যেখানে আমরা নিজেদের ভুল, পরিবার, সমাজ এবং মূল্যবোধকে দেখতে পারি। তাই চুপচাপ মন স্থির করে, বিশ্বাস নিয়ে হৃদয় প্রস্তুত করে এখন চলুন আমরা প্রবেশ করি গীতার প্রথম অধ্যায়ের ৪০ নম্বর শ্লোকে। অধর্মাভিবাত কৃষ্ণ পদুষন্তি কুলস্ত্রিয় ত্রিষু দিষ্টাসু ব্রাঞ্চয় জায়তে বর্ণ শঙ্কর। হে কৃষ্ণ, যখন কোনো পরিবারে অধর্ম বৃদ্ধি পায় তখন সেই পরিবারের নারীরা অধঃপতিত বা বিশৃঙ্খল হয়ে পড়ে। আর যখন নারী জাতি অধঃপতিত হয় তখন সমাজে বর্ণ সংকর বা নৈতিক ও সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এই শ্লোকে অর্জুনের ভয়টা শুধু যুদ্ধেরই নয়, এটা ভবিষ্যতের। তিনি যুদ্ধের পরিণতি দেখছেন আগে থেকেই। তিনি বলছেন, যদি পরিবার নষ্ট হয় তাহলে শুধু বাড়ি হারাবে না, হারাবে মূল্যবোধ, হারাবে নীতি, হারাবে চরিত্র। আজকের দিনে আমরা এই শ্লোকের বাস্তব প্রতিচ্ছবি দেখতে পাই। শুধু যুদ্ধই নয়, আধুনিক যুগের যুদ্ধ হলো লোভ, ভোগবাদ, নৈতিক অবক্ষয়, সম্পর্কের ভাঙন ও আত্মকেন্দ্রিকতা। আজ ঘরে ঘরে আছে ভালোবাসার অভাব, সম্মানের অভাব, সহানুভূতির অভাব এবং সবচেয়ে ভয়ঙ্কর সংস্কারের অভাব। যখন পরিবারের ধর্ম বা সৎ মূল্যবোধ কমতে থাকে, মিথ্যা স্বার্থ, প্রতিশোধ, অসংযম, দায়িত্বহীনতা এগুলো জায়গা দখল করে। অর্জুন বলছেন, যদি পরিবারের নারী, স্ত্রী, মা, মেয়ে দুর্বল হয়ে যায় তাহলে প্রজন্মই বিপথে যাবে। এখানে নারী বলতে কেবল একজন মহিলাই নয়, তিনি প্রতীক, স্নেহের, মমতার, গৃহ সংস্কৃতির, পরিবার মূল্যের ধারক, সন্তানদের প্রথম শিক্ষক এবং নৈতিকতার ভিত্তি। যদি সেই স্তম্ভই ভেঙে যায় পুরো প্রজন্ম বিপথে চলে যায়। এটাই বর্ণ সংকর, অর্থাৎ একটি প্রজন্ম যেখানে ভালো মন্দের সীমা মুছে যায়, নৈতিকতা আর ফ্যাশনের মতো হয় এবং চরিত্র আর মূল্যবোধ অপ্রয়োজনীয় হয়ে যায়। আজ সমাজে যদি দেখে, বৃদ্ধি পাচ্ছে বিবাহ বিচ্ছেদ, কমছে শ্রদ্ধা, বন্ধ হচ্ছে পারিবারিক শিক্ষা, মোবাইল হয়ে গেছে মায়ের মতো শিক্ষক, লজ্জা, সংযম, আদর্শ শব্দে বাঁচে, জীবনে নয়, তাহলেই বোঝা যায় অর্জুন শুধু যুদ্ধ নিয়ে চিন্তাই করেননি, তিনি ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে উদ্বিগ্ন ছিলেন। গীতা এখানে আমাদের শেখাচ্ছে, পরিবার ভাঙলে সমাজ ভাঙে, সমাজ ভাঙলে মানবতা ভাঙে, মানবতা ভাঙলে
পৃথিবী অন্ধকারে ডুবে যায়। এই কারণে শ্রীকৃষ্ণ পরে বলবেন, যোগস্থ কুরু কর্মাণি, কর্তব্য পালন করো, ভয় নয়। কারণ অধর্ম থামানোর একমাত্র উপায় হলো ধর্ম পালন করা। আমরা আজ যে সিদ্ধান্ত নিই, আমাদের পরবর্তী প্রজন্ম তার ফল ভোগ করবে। তাই পরিবার, সম্পর্ক, নীতি, লজ্জা, ভক্তি, চরিত্র এগুলোকে পুনরায় জীবনে ফিরিয়ে আনা এখনই সবচেয়ে বড় কর্তব্য। পরিবার ভেঙে গেলে সমাজও ভেঙে যায়। একটা সময় ছিল যখন পরিবারের সবচেয়ে বড় সম্পদ ছিল সংস্কার, ভালোবাসা, সম্মান এবং ধর্মীয় মূল্যবোধ। আজ আমরা সেই যুগ থেকে অনেক দূরে চলে এসেছি। এখন পরিবার মানেই আলাদা ঘর, আলাদা মত, আলাদা ইগো এবং আলাদা পৃথিবী। এই শ্লোকে অর্জুন বলছেন, যখন পরিবারে অধর্ম বাড়ে তখন নারী জাতির চরিত্র দুর্বল হয় এবং সমাজে বর্ণ সংকর বা বিশৃঙ্খলা জন্ম নেয়। এটা কেবল যুদ্ধের কথাই নয়, এটা পরিবার ধ্বংসের সতর্ক বার্তা। আজ আমরা দেখি বাবা মা সন্তানের সামনে ঝগড়া করে, স্বামী স্ত্রীর মধ্যে সম্মান নেই, সন্তানদের হাতে থাকে মোবাইল, বই নয়। মূল্যবোধ শেখানোর কেউ নেই। ফল কি হয়? মানুষ শিক্ষিত হয় কিন্তু সভ্য হয় না, মানুষ বড় হয় কিন্তু মানবীয় হয় না। এই শ্লোক আমাদের শেখায়, পরিবার ভাঙা মানে সমাজের ভিত্তি ভেঙে ফেলা। পরিবার ধর্মীয় মূল্যবোধ, নৈতিকতা ও শ্রদ্ধায় বজায় রাখা মানবতার প্রথম দায়িত্ব। কারণ পরিবার শক্ত হলে সমাজ শক্ত হয়, সমাজ শক্ত হলে দেশ শক্ত হয়। এক নারীর চরিত্র একটি প্রজন্ম গড়ে দেয়। শ্রীকৃষ্ণকে সম্বোধন করে অর্জুন বলেছেন, যখন নারীর চরিত্র নষ্ট হয় তখন ভবিষ্যৎ প্রজন্ম পথ হারায়। এখানে নারী মানে কেবল স্ত্রী বা মাতাই নয়, তিনি প্রতীক, লজ্জা, সংযম, ধৈর্য, স্নেহ এবং চরিত্রের। আজকের যুগে সমাজ নারী স্বাধীনতা দিতে গিয়ে কখন যেন তাকে ফ্যাশনের প্রতিকৃতি বানিয়ে ফেলেছে। কিন্তু স্বাধীনতা মানেই মূল্যবোধ হারানো নয়। যদি নারী শক্তিশালী হয়, পরিবার মূল্যবোধ পায়, সন্তান শিক্ষা পায়, সমাজ সংস্কার পায়। কারণ একজন পুরুষ জাতি এগিয়ে যায় শিক্ষা দিয়ে, কিন্তু নারী জাতি তৈরি করে সংস্কার দিয়ে। এই শ্লোক আমাদের বলে, একজন নারীকে সম্মান দাও, তাকে সুরক্ষা দাও, তাকে মূল্যবোধ শেখাও, কারণ সেই ভবিষ্যতই পৃথিবী তৈরি করবে। ধর্ম হারালে পরিচয় হারায়। ধর্ম মানে কখনো প্রার্থনা নয়, ধর্ম মানে দায়িত্ব, নীতি, মানবতা, সজ্জীবন। এই শ্লোকে বলা হয়েছে, অধর্ম বাড়লে সংস্কার নষ্ট হয় এবং পরবর্তী প্রজন্ম দিশাহীন হয়ে পড়ে। আজকের পৃথিবীতে অনেক মানুষ আছে, ডিগ্রি আছে, চাকরি আছে, টাকাও আছে, কিন্তু চরিত্র নেই। কারণ জ্ঞান বইতে জমা হয় কিন্তু ধর্ম হৃদয়ে জমা হয়। ধর্ম যখন জীবনে থাকে মানুষ নম্র হয়, সম্পর্ক পবিত্র হয়, সমাজ স্থিতিশীল হয়। আর অধর্ম যখন বাড়ে ঘৃণা বাড়ে, প্রতিশোধ বাড়ে, অশান্তিও বাড়ে। এই শ্লোক চিৎকার করে বলে, ধর্মে ফিরে আসো, নয়তো প্রজন্ম হারাবে। সন্তানের প্রথম শিক্ষক পরিবার। আজ অনেক বাবা মা ভাবেন আমরা সামলাতে পারছি না, স্কুল, কলেজ, টিউশন, ইন্টারনেট শেখাবে। কিন্তু বাস্তব হলো, স্কুল ডিগ্রি দেয় কিন্তু পরিবার চরিত্র দেয়। ইতিহাসে দেখুন, বীর, জ্ঞানী, যোগী স্কুলে নয় গৃহে শিক্ষিত হয়েছে। কারণ পরিবারের আদর্শই মানুষের সবচেয়ে বড় সম্পদ। এই শ্লোক আমাদের মনে করিয়ে দেয়, সন্তান কেমন মানুষ হবে তা পরিবার ঠিক করে। পরিবার নষ্ট হলে সন্তানও ভুল পথে যায়। তাই সন্তানকে শুধু ফোনই দিও না, তথ্য দিও না, তাকে সংস্কার দাও। সম্মান ভেঙে গেলে সম্পর্ক ভেঙে যায়। আজকে সমাজে সমস্যা যুদ্ধ নয়, সমস্যা হলো সম্মানের অভাব। স্বামী স্ত্রীর কথা শোনে না, স্ত্রী স্বামীর অপমান করে, সন্তান বাবা মাকে ভুলে যায়, ভাই ভাইকে প্রতিযোগী ভাবে। এই শ্লোক বলছে, যখন পরিবারের ভেতরে মানবিক মূল্যবোধ হারায় তখন সামাজিক অস্থিরতা শুরু হয়। যেখানে সম্মান নেই সেখানে শান্তি নেই, শান্তি নেই সেখানে ঈশ্বর নেই। এই শ্লোক আমাদের মনে করিয়ে দেয়, পরিবারকে রক্ষা করো, সম্পর্ককে সম্মান দাও, সংস্কারকে ধরে রাখো। কারণ পরিবার একটি আশ্রয় নয়, পরিবার একটি মন্দির। পরিবারে অহংকার ঢুকলে সম্পর্ক ভেঙে যায়। শ্লোকে বলা হয়েছে, স্ত্রীষু দুষ্টাসু, অর্থাৎ নারীর চরিত্র, আচরণ, মানসিকতা যখন বিপদগামী হয় তখন শুধু নারী নয়, পুরো পরিবার বিপর্যস্ত হয়। কিন্তু এখানে নারী মানে কেবল স্ত্রী নয়, বরং পরিবারের কেন্দ্রবিন্দু, যে ভালোবাসা, সম্মান, শিষ্টাচার ও চরিত্র দিয়ে পরিবারকে ধরে রাখে। এই উপদেশের মূল কথা হলো, পরিবার টিকতে থাকে নম্রতা ও সম্মানের ওপর, অহংকারের উপর নয়। আজকের দিনে সম্পর্ক ভাঙছে, বিবাহ বিচ্ছেদ বাড়ছে, কারণ মানুষ নিজেকে সঠিক প্রমাণ করতে চায়।
কিন্তু সম্পর্ককে টিকিয়ে রাখতেই চায় না। স্বামী ভাবে আমি পুরুষ, তাই আমার কথাই শেষ কথা। স্ত্রী ভাবে আমি কারো নিচে নই, আমিও আমার মতো। সন্তান ভাবে ওরা পুরনো চিন্তা করে, আমাকে বুঝবে না। এখানে ভুল মানুষ নয়, ভুল হলো মত, আচরণ এবং অহংকার। কৃষ্ণ বলছেন সম্পর্ক টিকে থাকে যখন দুজনেই বোঝার চেষ্টা করে, হারানোর নয়। পরিবারে যদি অহংকার নেমে আসে তবে বর্ণ সংকর মানে চরিত্রের বিকৃতি, আচরণের নোংরামি, সম্পর্কে শীতলতা শুরু হয়। তাই উপদেশ, পরিবারে ভালোবাসা জয় করুক, অহংকার নয়। সন্তানকে শুধু পড়াশোনাই নয়, চরিত্র শেখানো জরুরি। এই শ্লোক বলে অধর্ম বাড়লে ভবিষ্যৎ দুর্বল হয়। আজকে সমাজে আমরা দেখি বাচ্চা ফোনে 4 ঘন্টা গেম খেলছে, কিন্তু 2 মিনিট প্রণাম করতে লজ্জা পাচ্ছে। বিদেশি ভাষায় সাবলীল, কিন্তু নিজের দাদু ঠাকুমার কাহিনী শুনতেই চায় না। কৃষ্ণ বলছেন জ্ঞান থাকলেই মানুষ ভালো হয় না, চরিত্র থাকলে মানুষ মহান হয়। আজকের বাবা মায়েরা সন্তানকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, সরকারি কর্মচারী করতে শেখান, কিন্তু খুব কম পরিবার সন্তানকে শেখায় সত্য বলো, মানুষকে সম্মান দাও, রাগ না করে ধৈর্য ধরো, ভালোবাসা দিয়ে জিততে শেখো। গীতা বলছে সন্তান যেমন দেখবে তেমনই হতে শিখবে। তাই উপদেশ শুধু শিক্ষা নয়, সততা, নম্রতা ও মূল্যবোধ শেখাও। পরিবারের নারীর সম্মান পুরো পরিবারের সম্মান। এই শ্লোকটি বিশেষভাবে বলছে যেখানে নারী মর্যাদা পায় না সেখানে শান্তিও জন্মায় না। একটা পরিবার, একটা সমাজ, একটা সভ্যতা তখনই উন্নত হয় যখন নারীর মর্যাদা, সুরক্ষা, সম্মান, মতামত সবকিছুকে গুরুত্ব দেওয়া হয়। কিন্তু আজ অনেক ঘরে তাকে অবহেলা করা হয়, তার কষ্ট শুনতে কেউ দাঁড়ায় না, তার অনুভূতি উপহাস করা হয়। দেখুন, একটি মা সুখী হলে পুরো বাড়ি আলোয় ভরে ওঠে, কারণ তিনি শুধু রান্নাই করেন না, বরং সন্তানকে গুণ শেখান, পরিবারকে এক রাখেন, ভালোবাসা দিয়ে ঘরকে মন্দির বানান। তাই উপদেশ, যেখানে নারী সম্মানিত সেখানে ঈশ্বর বাস করেন। পরিবারের বড়দের ভুললেও তাদের অভিজ্ঞতা ভুলবেন না। আজকে সমাজে দেখা যায় নতুন প্রজন্ম ভাবে ওরা পুরনো, আউটডেট। এটাই বর্ণ সংকর মানসিকতা, অর্থাৎ শিকড় ভুলে যাওয়া। কৃষ্ণ বলছেন পরিবার টিকে থাকে যখন অভিজ্ঞতা ও আধুনিকতা হাত ধরে চলে। বৃদ্ধরা সমাজের বোঝা নয়, বরং জীবনের মানচিত্র। তাদের কথার প্রতিটি শব্দ অভিজ্ঞতা থেকে আসে, বাস্তবতা থেকে আসে, ভালোবাসা থেকে আসে। আজ যদি যুব সমাজ বুঝতে পারে যে গাছ ফল দিতে পারে, তাকে অবহেলা করা উচিত নয়, তাহলে ঘর শান্তিময় হবে। তাই উপদেশ, পুরনোকে সম্মান করো, নতুনকে গ্রহণ করো, তবেই পরিবার পূর্ণ হয়। পরিবারে শান্তি আসে ভাষা ও আচরণের নিয়ন্ত্রণ থেকে। মানুষের আচরণেই তার চরিত্র প্রকাশ করে। একজন মানুষ কেমন তা তার পোশাকে নয়, বরং তার কথা বলার ভঙ্গি, তার ধৈর্য, তার সহানুভূতি, তার রাগ নিয়ন্ত্রণ, এসবের মধ্যেই বোঝা যায়। গীতা বলছে বচন যখন অশোভন হয় পরিবার নোংরা হয়, আর বচন যখন ভদ্র পরিবার আশীর্বাদে ভরে ওঠে। কঠোর কথা হলো সম্পর্ক ভাঙে, হৃদয়ে আঘাত করে, দূরত্ব তৈরি করে, কিন্তু মধুর কথা ক্ষত সারায়, ভুল ভুলিয়ে দেয়, হৃদয় কাছে আনে। ভালো কথা বলো, ধৈর্য ধরো, পরিবার শান্তিতে ভরে উঠবে। পরিবার ভাঙে তখন যখন নৈতিক শিক্ষা ভেঙে যায়। শ্লোকটি ইঙ্গিত দেয় যখন ধর্ম, নৈতিকতা দুর্বল হয় তখন সমাজ শুধু দুর্বলই নয়, ভয়ঙ্কর হয়ে পড়ে। আজ আমরা দেখি মানুষ কেমন আচরণ করছে তা নয়, বরং কি সুবিধা পাচ্ছে সেটাই মূল প্রশ্ন। বাচ্চারা শিখছে শর্টকাটে সবল হও, কাজ না করেও নাম কামানো যায়, সত্যের দাম নেই, চালাকি করো। এই মানসিকতাই হলো বর্ণ সংকর ভাবনা, যেখানে মূল্যবোধ বদলে যায়। যখন পরিবারের ধর্ম চর্চা, আদর্শ নীতি নেই, তখন সন্তান শুধু বই শিক্ষিত হয়, কিন্তু হৃদয় শূন্য থেকে যায়। কৃষ্ণ বলছেন যে পরিবার ধর্মে প্রতিষ্ঠিত, এই পরিবার কখনো ধ্বংস হয় না। সন্তানকে শিক্ষা দাও কিভাবে ভালো মানুষ হতে হয়, সম্পর্ক রক্ষা করা শেখাও, ছেড়ে যাওয়া নয়। আজকের যুগে সম্পর্কগুলো প্লাস্টিক বোতলের মতো, কষ্ট হলে ফেলে দাও, অন্যটা নাও। কিন্তু আগে সম্পর্ক ছিল মাটির প্রদীপের মতো, যত কষ্টই আসুক না কেন সামলানো হতো, কারণ আলো টিকিয়ে রাখা ছিল উদ্দেশ্য। গীতা বলছে পরিবার তখনই নষ্ট হয় যখন মানুষ সম্পর্ককে গুরুত্বের চেয়ে বোঝা ভাবে, কারণ যখন স্নেহ নেই তখনই সমাজে জন্মায় হিংসা, অবিশ্বাস, একাকিত্ব এবং অবনতি। কখনো কখনো সম্পর্ক রক্ষা করা বিতর্ক জেতার চেয়ে বড়। তাই উপদেশ, বুদ্ধিমান সেই নয় যে ঝগড়া জেতে, বুদ্ধিমান সেই যে সম্পর্ক বাঁচায়। সন্তানকে ভালোবাসা দাও, কিন্তু সীমাহীন স্বাধীনতা নয়।
অনেক বাবা মা ভাবেন বাচ্চা যা চায় তা দিলেও ভালোবাসবে, কিন্তু ফলাফল হয় অভিমানী সন্তান, নিয়ন্ত্রণহীন আবেগ, কৃতজ্ঞতাহীন মন, অহংকারী আচরণ। কৃষ্ণ এখানেই সতর্ক করলেন, যখন পরিবারে শৃঙ্খলা থাকে না তখন চরিত্র ক্ষয় হয়। একটা গাছ যেমন জল, রোদ আর নিয়মিত ছাঁটাই যে বড় হয়, ঠিক তেমনই সন্তান বড় হয় স্নেহ, উপদেশ, নিয়ন্ত্রণ এবং শৃঙ্খলা দিয়ে। অথচ আজ সন্তানদের অনেকেই নো শব্দ শুনতে শেখেনি, ফলে ধৈর্যহীন, ব্যর্থতা দেখলেই ভেঙে পড়ে। তাই উপদেশ, সন্তানের ভবিষ্যৎ গড়ো, তার ইচ্ছে নয় তার চরিত্রকে শক্তিশালী করে। শান্তি চাইলে সংস্কার বজায় রাখো, শুধু বাড়ির সাজসজ্জাই নয়। আজ মানুষ বাড়ি কিনতে কোটি টাকা খরচ করে, লাইট, ডেকোরেশন, ফ্যাশন সব ঠিক আছে, কিন্তু প্রশ্ন হলো এই বাড়িতে কি নম্রতা আছে? এই বাড়িতে কি ঈশ্বর স্মরণ হয়? এই বাড়িতে কি ভালোবাসা আছে? লোকটি বলে, যখন ভালো মূল্যবোধ হারিয়ে যায় তখন পরিবার আগুনে পড়ে যায়, কিন্তু সেই আগুন কেউ দেখতেই পায় না, কারণ তা বাহিরে নয়, ভেতরে জ্বলে। সংস্কার মানে খাবারের আগে প্রার্থনা, বড়দের প্রণাম, অসত্য না বলা, অন্যকে সম্মান দেওয়া। এই ছোট ছোট অভ্যাসই পরিবারকে দেবালয়ে রূপান্তর করে। একটা বাড়ি তৈরি হয় ইটে, কিন্তু পরিবার তৈরি হয় সংস্কারে। পরিবারে ভালো মানুষ থাকলে সমাজ ফুলের বাগান হয়। গীতা বলছে যে পরিবার সৎ পথে চলে তার থেকে ভালো সমাজ গড়ে ওঠে, কারণ একজন সৎ মানুষ জন্ম দেয় একজন ভালো বাবা, একজন সংবেদনশীল মা, একজন দায়িত্ববান সন্তান, একজন মানবিক নাগরিক। আর সেখান থেকে জন্ম হয় ন্যায়, সততা, নৈতিকতা, মানবতা। আজ পৃথিবী আধুনিক হয়েছে, কিন্তু ভালো মানুষ কমে গেছে। কেন? কারণ মানুষ সাফল্য শেখে কিন্তু মানবতা শেখে না। পরিবারে ভালো মানুষ তৈরি করো, কারণ ভালো মানুষ তৈরি হলে সমাজ নিজে থেকে বদলে যাবে। গীতা শুধু যুদ্ধের কথাই নয়, এটা মানবতার শিক্ষা, পরিবার রক্ষার পথ এবং চরিত্র গঠনের আলো। এই শিক্ষা হৃদয় নিলে জীবন সুন্দর হবে। পরিবারে মূল্যবোধ হারালে সন্তান পথই খুঁজে পায় না। এই শ্লোকে কৃষ্ণ একটি গভীর বাস্তবতা দেখিয়েছেন। যখন পরিবারে ধর্ম, নীতি, শাস্ত্র, আদর্শ, নৈতিক চিন্তা দুর্বল হয় তখন সন্তান বিভ্রান্ত হয়ে যায়। সন্তান জন্মগতভাবে পবিত্র, কিন্তু পরিবেশ তাকে গড়ে তোলে। আজকে সমাজে অনেক সন্তান টাকার মূল্য জানে কিন্তু উপার্জনের সততা জানে না। তাদের কাছে সাহস মানে জোরালো কথা বলা, কিন্তু সত্যের পক্ষে দাঁড়ানোর শক্তি নেই। তাদের কাছে সাফল্য মানে লাইমলাইট, কিন্তু আত্মসম্মান ও সততার আলো নেই। এটা ঘটে কারণ পরিবারে আর সেই মূল্যবোধের পরিবেশই নেই, যেখানে সত্য কথা বলার প্রশংসা হতো, মিথ্যা বলার জন্য লজ্জা লাগতো, বয়োজ্যেষ্ঠকে সম্মান করা ছিল অভ্যাস, ঈশ্বর স্মরণ ছিল নিয়ম। সন্তানকে শুধু ভবিষ্যতে দিও না, চরিত্র দাও, কারণ ভবিষ্যৎ চরিত্রের উপর দাঁড়ায়। পরিবারের নারীরা সম্মান পেলে পরিবার আশীর্বাদে ফুলে ফেপে ওঠে। এই শ্লোকে কৃষ্ণ সতর্ক করেছেন, যদি পরিবারে নারীকে সম্মান না দেওয়া হয় পরিবারের অশান্তি জন্ম নেয়। একজন নারী শুধু মাই নয়, তিনি শিক্ষাদায়ী, সময়ের রক্ষক, সম্পর্কে সেতু বন্ধনকারী। যখন নারীর সম্মান নষ্ট হয় ঘরে শান্তি থাকে না, সন্তান সাহস হারায়, পরিবারের বন্ধন দুর্বল হয়ে যায়। এই কারণে ভারতীয় আচার বলে, যেখানে নারীর সম্মান হয় সেখানেই দেবতা বসবাস করেন। নারী যদি নিরাপদ, সম্মানিত ও ভালোবাসা পায় তাহলেই পরিবার সমৃদ্ধ হয়। স্ত্রীর মর্যাদা সেই পরিবারেই থাকে যেখানে প্রেম থাকে, ভয় নয়। দায়িত্ব পালনে ভয় নয়, সচেতনতা থাকা উচিত। আজ মানুষ দায়িত্ব থেকে পালাতে চায়, কারণ দায়িত্ব মানে ত্যাগ, বেদনা, পরিশ্রম, ধৈর্য। কিন্তু কৃষ্ণ বলছেন, দায়িত্ব অর্থ বোঝা নয়, সৃষ্টির ধারাবাহিকতা। যেমন বাবা দায়িত্ব নিলে সন্তান শক্ত হয়, সন্তান দায়িত্ব নিলে পরিবার এগোয়, পরিবার দায়িত্ব নিলে সমাজ উন্নত হয়। কিন্তু প্রশ্ন হলো, স্বাধীনতা কি দায়িত্ব ছাড়া সম্ভব? যেখানে দায়িত্ব নেই সেখানে রোগ বাড়ে, স্বার্থপরতা, অস্থিরতা, একাকিত্ব, সম্পর্ক ভেঙে পড়া। দায়িত্ব মানে বাঁধন নয়, দায়িত্ব মানে মূল, যা পরিবারকে পতন থেকে রক্ষা করে। পরিবারে নৈতিক শিক্ষা থাকলে সন্তান কখনো পথ হারায় না। ইভেন সমস্যায় কঠিন সময় আসতেই পারে, কিন্তু নৈতিক শক্তি থাকা মানুষ ভেঙে পড়ে না। যে সন্তান ছোটবেলায় শিখেছে সত্য বলতে হয়, অন্যের কষ্ট বুঝতে হয়, ধৈর্য রাখতে হয়, কঠোর পরিশ্রমে ফল আসে, সে কখনোই সমস্যার সামনে হাঁটু গেড়ে বসে না। মাত্র দুটি জিনিস মানুষকে অটল রাখে, নৈতিক শিক্ষা, ঈশ্বর স্মরণ। কৃষ্ণ তাই বলেছেন, ধর্ম রক্ষা করলে ধর্মই তোমায় রক্ষা করবে। সন্তানের ব্যাংক ব্যালেন্সের চেয়ে মূল্যবোধের ডিপোজিট বেশি প্রয়োজন। পরিবার তখনই ধ্বংস হয় যখন প্রত্যেকে নিজেকে কেন্দ্র মনে করে। যদি প্রত্যেকেই বলে
আমাকে সম্মান দাও, প্রথমে আমার কথা মানো, আমি ঠিক তুমি ভুল, তখন পরিবার ধীরে ধীরে যুদ্ধক্ষেত্রে পরিণত হয়। একটি বাড়ি টিকে থাকে সমঝোতা, ধৈর্য, শ্রদ্ধা এবং ক্ষমা দিয়ে। কিন্তু আজ অনেকেই শুধু চায় নিজেকে সঠিক প্রমাণ করতে। গীতা সতর্ক করে, যেখানে অহং বড় সেখানে সম্পর্ক ছোট হয়ে যায়। এই শ্লোক শুধু অতীতের যুদ্ধ নয়, এটা বর্তমানের শিক্ষা। সমাজ বদলানোর আগে পরিবার বদলাও, আর তার আগে নিজেকে বদলাও। সন্তান দেখে না আপনি কি বলেন, সে দেখে আপনি কেমন জীবনযাপন করেন। অনেক বাবা মা বলেন ভালো মানুষ হবে, কখনো প্রতারণা করো না, সত্যের পথেই থাকবে। কিন্তু যদি একই বাবা মা সামনে অন্যকে অপমান করেন, মিথ্যা গল্প বানান, ঈশ্বরের নাম মুখে রাখেন, অথচ কাজে অসৎ হন, তাহলে সন্তান কি শিখবে? সে মনে করবে কথাটা আলাদা, আচরণটাও আলাদা। গীতা শেখায় উপদেশ নয়, আচরণই আসল শিক্ষা। তাই সন্তানকে বদলাতে চাইলে নিজের ভাষা, স্বভাব, ধৈর্য, চরিত্র সেটাই আগে বদলাও। কারণ আপনি যা, আপনার সন্তান তার প্রতিচ্ছবি। পরিবারের শান্তি সেই ঘরে থাকে যেখানে বিচার নয়, বোঝাপড়া থাকে। আজ মানুষ খুব দ্রুত বিচার করে, কিন্তু ধীরে বোঝে। কেউ ভুল করলে তাকে তিরস্কার করা সহজ, কিন্তু কেন সে ভুল করলো তা বোঝা কঠিন। গৃহস্থ জীবনের মূল শত্রু হলো অধৈর্যতা। ক্ষমা, সহানুভূতি ও সহমর্মিতা দিয়ে যে পরিবার চলে, সেই পরিবারে ঝগড়া নয়, আশীর্বাদ জন্ম নেয়। এই কারণেই কৃষ্ণ মনে করিয়ে দিচ্ছেন, যখন পরিবার থেকে ধর্ম যায় তখন অহংকার ঢোকে, আর অহংকার ঢুকলেই ধ্বংস শুরু হয়। যেখানে ভালোবাসা যুক্ত যুক্তি হয়, সেখানে সম্পর্ক কখনো ভাঙে না। সন্তান তখনই নষ্ট হয় যখন ঘরে ঈশ্বর, আদর্শ এবং শৃঙ্খলা হারিয়ে যায়। আজ অনেক পরিবারে টেকনোলজি আছে, অর্থ আছে, সুবিধাও আছে, কিন্তু নেই শৃঙ্খলা, শ্রদ্ধা, আধ্যাত্মিকতা। গীতা বলছে, যখন ঘরে ধর্ম গায়েব হয়ে যায় তখন পরিবার শুধু দেওয়াল হয়ে দাঁড়িয়ে থাকে, বাড়ি হয়ে থাকে না। মাত্র তিনটি জিনিস পরিবারকে রক্ষা করে: সকাল সন্ধ্যার প্রার্থনা, তত্ত্বভিত্তিক জীবন, একে অপরের প্রতি দায়িত্ববোধ। ঘর সুন্দর আসবাবে নয়, ঈশ্বর স্মরণে পবিত্র হয়। পরিবার পরস্পরের প্রতি সম্মান না থাকলে সম্পর্ক যতই দীর্ঘ হোক সেটা টেকে না। সম্মান মানে ভয় নয়, সম্মান মানে মূল্যবোধ। একটি ঘরে স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে, সন্তান বাবা মাকে, বাবা মা সন্তানকে যখন সম্মান দেয় তখনই সম্পর্কের পবিত্রতা বজায় থাকে। আজ পরিবার ভাঙছে কারণ কথার আঘাত, অহংকার, তুলনা, অভিযোগ। কিন্তু গীতা বলে, সম্মান হলো সেই ভিত্তি যেখানে সম্পর্ক বহু ঝড় পেরিয়েও দাঁড়িয়ে থাকতে পারে। সম্মানহীন ভালোবাসা কখনো পূর্ণ হয় না। পরিবারের সংস্কার না থাকলে ভবিষ্যৎ অন্ধকার, কিন্তু সংস্কার থাকলে ভবিষ্যৎ আশীর্বাদপূর্ণ। সংস্কার মানে শুধু আচারই নয়, বরং কথা বলার ভদ্রতা, পরিবেশের প্রতি সম্মান, বড়দের প্রতি শ্রদ্ধা, সত্য, সততা ও দায়িত্ব। এই সবই সংস্কার। সংস্কার আজকাল কেউ দেয় না, কিন্তু সবাই আশা করে সন্তান যেন ভালো হয়, পরিবার যেন শান্ত হয়, ভবিষ্যৎ যেন উজ্জ্বল হয়। কৃষ্ণ বলছে, সংস্কারই পরিবারকে পতন থেকে রক্ষা করে। যেখানে সংস্কার বেঁচে আছে সেখানে পরিবার কখনো হারায় না। এই শ্লোক শুধু একটি সতর্কতাই নয়, এটি আমাদের সময়ের জন্য একটি আয়না। পরিবার শক্ত হলে সমাজ শক্ত, সমাজ শক্ত হলে দেশ শক্ত, আর দেশ শক্ত হলে সভ্যতা টিকে থাকে। তাই পরিবর্তন শুরু হোক নিজের ঘর থেকে। বন্ধুরা, আজকের এই আলোচনা শেষে আমি শুধু একটি কথাই বলতে চাই, গীতা কেবল একটি ধর্মগ্রন্থ নয়, গীতা একটি আয়না, যেখানে আমরা নিজেদের বাস্তব রূপ দেখতে পাই। মানুষ সবসময় ভাবে তার কষ্টের কারণ বাইরের দুনিয়া, কিন্তু গীতা বারবার বলে সমস্যা কখনো বাইরে নয়, সমস্যা আমাদের ভেতরে। যখন পরিবারের সম্মান হারিয়ে যায়, যখন সত্যের বদলে মিথ্যা রাজত্ব করে, যখন সম্পর্ক হয়ে যায় ব্যবহারিক চুক্তি, তখন ধীরে ধীরে সমাজ ভেঙে পড়তে থাকে। এই কথাই আজকের শ্লোকে কৃষ্ণ অর্জুনকে স্মরণ করিয়ে দিলেন। ত্রিষু দৃষ্টাসু ব্রাঞ্চেয় জায়তে বর্ণ সংকর। অর্থাৎ যখন নারীর মর্যাদা, চরিত্র, শিক্ষা এবং সংস্কার নষ্ট হয়, তখন সমাজে বিশৃঙ্খলা জন্মায়, ভবিষ্যৎ প্রজন্ম নষ্ট হয় এবং সভ্যতা ধীরে ধীরে অন্ধকারের দিকে এগোয়। এই শ্লোক শুধু যুদ্ধক্ষেত্রের ভাষায় নয়, এটা আজকের সময়ের প্রতিধ্বনি। আজ আমরা টিভিতে দেখে পরিবার ভেঙে যাচ্ছে, পিতামাতার প্রতি অসম্মান বাড়ছে, সম্পর্ক সাময়িক, বিবাহ ভেঙে যাওয়া খুব সাধারণ। সন্তানরা মোবাইল, সোশ্যাল মিডিয়া, গেম, নেশা এবং গ্ল্যামার জীবনে নিমগ্ন। তাহলে প্রশ্ন আসে, এটা কি আধুনিকতা, নাকি ধীরে ধীরে মূল্যবোধ হারিয়ে যাওয়া শুরু? তাই আজকের পাঠ থেকে একটি শিক্ষা নিন, ধর্ম মানে কুসংস্কার না,
ধর্ম মানে বাধা নয়, ধর্ম মানে যা পরিবার, সমাজ এবং মানবতাকে টিকিয়ে রাখে। এজন্যই কৃষ্ণ বলেন, যেখানে ধর্ম সেখানেই শান্তি, যেখানে অধর্ম সেখানেই অশান্তি। বন্ধুরা, আপনি আজ কিছুক্ষণ চুপচাপ বসুন, চোখ বন্ধ করে নিজেকে একটা প্রশ্ন করুন, আমি কি সত্যিকারে ধর্ম রক্ষা করছি নাকি অজান্তেই অধর্মকে শক্তি দিচ্ছে? যদি আপনি মনে করেন গীতা আপনার জীবনে আলো আনতে পারে, আপনি শান্তি, জ্ঞান, বুদ্ধি, শক্তি এবং স্পষ্টতা পেতে চান, তাহলে প্রতিদিন আমাদের সঙ্গে এই আলোচনায় থাকুন। কারণ দেবতা ভাগ্যে নয়, শাস্ত্রে দেখা যায়। জীবন বদলায় জ্ঞান থেকে, অপেক্ষা থেকে নয়। যারা এই ভিডিও শুনলেন, ধৈর্য নিয়ে মন দিয়ে দেখলেন, তাদের প্রতি হৃদয়ের গভীর থেকে কৃতজ্ঞতা। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, শেয়ার করুন যাতে আরও কেউ উপকার পায়। আর অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ আগামী ভিডিওতে আমরা আলোচনা করব গীতার 41তম শ্লোক। ততদিন পর্যন্ত শান্ত থাকুন, শুদ্ধ থাকুন, সচেতন থাকুন এবং মনে রাখুন, যেখানে গীতা সেখানেই সমাধান। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।